হচ্ছে না কানেক্ট হবে। আমরা আজকে যাচ্ছি শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন। ওই যে ওই গাড়িতে দীপু চালাচ্ছে, রিক, দেবুদা, মিষ্টু, আর এখানে সোনাইদি, ছোটু, আমি আর বনি বাবু। দাঁড়া না, নাটক তো এরপরে দেখি। রিক খুব বাড়াবাড়ি করছে, ওই গাড়ি থেকে এই গাড়ির ছবি তোলো, আবার এই গাড়ি থেকে বলছে ওই গাড়ির ছবি তুলতে, এইসব চলছে। তো যাই হোক, এবার আমাদের গাড়িতে তো মাত্র আমি, সোনাইদি আর ছোটু বেচারি ভোরবেলা এসছে তো একটু ঘুমিয়ে গেছে, দেখো নিশ্চিন্তে ঘুমাচ্ছে। যাই হোক, আমরা খুব তাড়াতাড়ি এক্ষুনি বর্ধমানে পৌঁছাবো। আর দেখো আবার রিক নাটক করছে, দেখো। তো যাই হোক, বর্ধমানে পৌঁছাবো, আর বর্ধমানে সবাই ব্রেকফাস্ট করবে। আমার তো ভীষণ ইচ্ছা আছে ব্রেকফাস্ট করি, মানে ওই কচুরি মচুরি সব খাবে, কিন্তু ওই সব না খেয়ে আমার ভীষণ ইচ্ছা বর্ধমানে না ওই, আরে দেখো ছোটু বেচারার অবস্থাটা, উল্লে বাবালি। তো ওই ঝালমুড়িটা ভীষণ ভালো পাওয়া যায় ওখানে, কুসুম দানা হয়, ছোটো ছোটো বীজ, ওই কুসুম দানা দিয়ে ঝালমুড়িটা কিন্তু আমি খাবই। দেখো এই ল্যাংচা মহল, ল্যাংচা হল, মানে যা হোক না কেন সবার মোটামুটি সামনে এই কিছু ঝালমুড়িওয়ালা বসে। এইখানে ঝালমুড়ি যখনই খাবে না, একটু কুসুম দানাটা দিতে বলবে, কুসুম দানা দিয়ে খাবে। আমাদের এখানকার ঝালমুড়ি মানে এটা দেয় না, কিন্তু ওইখানে দেয়, খুব ভালো লাগে খেতে, বেশ একটু মুচমুচে হয়, কুরকুর কুরকুর করবে, দারুণ লাগে খেতে। যখনই এখানে ঝালমুড়ি খাবে কুসুমদানা দিয়েই খাবে। আমরা কিন্তু ঢুকে গেছি বোলপুরে, সামনেই সোনাঝুরি হাট। আমি বোলপুরে অনেকবার এসেছি, কিন্তু এই সোনাঝুরি হাটে আমি প্রথমবার এলাম। অনেক দিন ধরে আমাদের ইচ্ছা ছিল আসবো, কিছুতেই প্ল্যান আমরা আর কি সাকসেসফুলি আসতে পারছিলাম না, কি যে সোনাইদিরা আসবে তখন আসবো, তাও তো রাঙাদিদের আসার কথা ছিল, ওরা আসতে পারলো না। তো যাই হোক, খুব সুন্দর পরিবেশ, দেখো পুরো গাছগাছালি ভর্তি, খুব সুন্দর। আবার ফেরত দিতে আসো তোমার বৌদির এতটাই পছন্দ হয়েছে। দাও আগে দেখবো আমি আর কত করে গো, তারপরে কি গো ওটা, ওই কি গো তারপরে 600 টাকা, 550 নাম ওই ওই সাদাটাও তো ভালো ছিল, এটা বলবো না কত, এটা কটা নেই তো, এইটা এই সেম তিনটেই ভালো লাগছে। বাহ, লাল দিয়ে করেছে, লালটাই দাম, দেখো তো কোনটা বেশি ভালো লাগছে, লালটা এটা সাদা স্টাইপের যদি দিয়া এটা লাল স্টাইপের, এই দেখো কোনটা বেশি ভালো লাগছে, তোমার কোনটা ভালো লাগছে, এটা ভালো লাগছে, তোমার দুটোই সুন্দর, যেটা নিলে ভালো লাগবে ওটা বেশি ব্রাইট লাগছে, দাও এটাই দাও। আর এইটা কত বললো জানো, দুটো মিলে এক দিয়ে দিই, দুটো মিলে এক দিদি, ওদিকে ধাক্কা দিয়ে একটাতে তোমার দোকানে নিয়েছে, আমার পছন্দ হচ্ছে, চলো 150 টাকার জন্য ওই দাম বলেছে টাকা পাবো, ওই এই শাড়ি এই শাড়িটা না, এটা আমরা সোর্স থেকে রাখবো, 3 টাকা তো বলবো, হ্যাঁ 3 টাকা কেন, আমি 50 টাকা তো কম দেবো, ওর দিতেই হবে। ও বৌদি এই শাড়িটা ভালো না এইটা ভালো, 50 টাকা যদি কম লাগে তাহলে কি বার্গেনিং করলাম আমি, হ্যাঁ বল, এই শাড়িটা ভালো লাগছে কি এই শাড়িটা, এরকম আমার আছে, এইটা না ওইটা আমার কাছে আছে, তুমি ওইটা পরে নিও, মাত্র এইটা না, এটা নতুন দাও, ওই দুটো দাও। শরীর খারাপ লাগছে, রোদে দাঁড়াস না তুই, বাবা পুরো আমরা ঘুরে ফেললাম, পুরো কি খাচ্ছিস, কোথায় ওই তো ওখানে
চলো তো খেয়ে আসি। শপিং করতে করতে সেটা ভীষণ টায়ার্ড বসবো এবার একটু ফ্রুট জুস খেতে এসছে। এই দেখো চ্যানেল কি আকাশ আটের তরফ থেকে আমাদের ছোট্ট আর না ওরা তো শুটিং করতে এসছে। এবার কি কোয়েশ্চেন নাকি না না মিষ্টিও বলেছে। দেখো ওরা শুটিং করতে এসছে। ওটা মঙ্গলবার দিন ওই ফোন করবো একবার মনে করিয়ে দিতে হবে। মঙ্গলবার দিন খুলবে কথা হয়েছে, মঙ্গলবার দিন আমার জানি মঙ্গলবার দিন এবার সকালে ফোন করবেন ওই সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। ওপেন তো আমি বললাম তো দেবুদা ওখানে গেছে তো আমি তো বললাম পিছনে ওখানে গেছে। এতক্ষণ রোদে শপিং করতে করতে সবাই খুব টায়ার্ড। তো এখানে আমরা লাঞ্চ করব, তো টেবিল কোনো খালি ছিল না, তাই জন্য একটু ওয়েট করতে বলছিল আমাদের। তো এখানে এসিতে অনেকক্ষণ পর বেশ ঠান্ডায় সবাই মিলে বেশ একটু রিল্যাক্সে গল্প করলাম আর সবাই থাকার প্ল্যান করছিল। মা তোমরা যদি এখানে থাকো আমি কিন্তু ট্রেন ধরে চলে যাব। তুমি যদি চাও গাড়ির মধ্যে যেগুলো দেখা যায় একটা লেন ধরবে, গাড়ির সঙ্গে দেবে, পরপর আপনারা দেখতে দেখতে চলে যাবে। এই দিক দিয়ে দেখতে চাও সেটা বলো। আমি কি জানি কত কিছু আছে এখন খাচ্ছি। খাবার দাবারটা কিন্তু একদম বাঙালিয়ানা, ভীষণ ভালো। দেখো বণিকবাবু আবার রুটি খাবে বলে ভাত খাবে না, আবার আমার পাঁপড়টা নিয়ে নিচ্ছিল। কীরকম রাগ ধরে, নিজে অর্ডার দাও না, একটাই তো পাঁপড় ছিল। যাই হোক তোমরা আসলে না এই হোটেলটাতে লাঞ্চ করতে পারো, খেতে পারো, থাকারও বোধহয় ব্যবস্থা আছে ওদের, উপরে দেখলাম রুম ছিল। তো খুব ভালো বাঙালি খাবার পাওয়া যায়, আসলে তোমরা খেতে পারো, খুব ভালো লাগবে কিন্তু, আর দামও অনেক কম। খাবার দাবার তো ভীষণ ভালো, আমার তো খুব ভালো লাগলো। বাঙালি খাবারের একদম অথেন্টিক খাবার, খুব সুন্দর, দাম অনেক কম, আমাদের কলকাতার চাইতে তো অনেক কম। হেভি গেলাম। এই সোনালি, খাবার দাবার কেমন ছিল? খুব ভালো খাওয়া দাওয়া খেলাম, খুব ভালো লাগলো। আর খুব দাম কম জানো তো? হ্যাঁ হ্যাঁ, খুব দামও কম আর খাবার দাবারও খুব ভালো, খুব ভালো খেয়েছি।
এখন হোটেল যাচ্ছি আমরা রাঙামাটি। শান্তিনিকেতন ঘুরতে। মানে খাওয়া দাওয়া হলো। মেলা তো দেখা শেষ, এতদিন মেলা এতক্ষণ শেষ, শুধু হ্যাঁ। কেনাকাটাই হয়েছে। অনেকদিন আমরা অপেক্ষা করেছি এই খোয়াইয়ের মেলা। তারপরে আমাদের অনেকদিন আসার ইচ্ছে ছিল, অনেকদিন প্ল্যান করছিলাম যে আমরা এখানে আসবো খোয়াইয়ের মেলাতে, তো আশাই হচ্ছিল না। তো এবার আমরা গুজরাট থেকে এসেছি, তো ওখান থেকে প্ল্যান করেই এসেছিলাম যে এবার যাবো। তো এসেছি, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এখন যাচ্ছি দেখতে, পুরো সিটিটা দেখতে যাচ্ছি আমরা খোয়াইয়ের মেলাতে। খুব শপিং করলাম। এটা বাংলাদেশ ভবন। মাঠ কোনটা? এই যে এইটা গান্ধী ভবন মাঠ ছিল, এখানে বাজিপুরা হতো। ও এটা গান্ধী ভবন মাঠ ছিল। সব করোনার পর থেকে সব বন্ধ করে দিয়েছে। ভেতরে সব ছোট ছোট সাইট সিন করার জন্য, যেহেতু গাড়ি সব জায়গায় ঢুকবে না আর এখন ভিড়ও আছে, ওই জন্য আমরা একটা টোটো ভাড়া করে দিয়েছি দুটো। রবীন্দ্রনাথ ঠাকুরের কাকার বাড়ি। আচ্ছা, এগুলি সব মানে টোটালি বন্ধ করে দিয়েছে। হ্যাঁ সব বন্ধ। চলো স্টোরি বোঝাচ্ছে অনেক বোঝানো ইয়ে আছে, বুঝবেন তাহলে আরো। এটা কি বললো? সেন্ট্রাল লাইব্রেরি। সেন্ট্রাল লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরি বিশ্বভারতী। দ্বিতীয় নম্বরে আছে, বইয়ের সংখ্যা সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম লাইব্রেরি পশ্চিমবঙ্গে। আচ্ছা, আর প্রথম হচ্ছে কলকাতা লাইব্রেরি। আচ্ছা, এখনো করা না? এখানে পড়ানো হয়। হ্যাঁ, এই যে যেগুলো করা আছে এখানে এই তো ওই এই গাছতলায় পড়ানো হয়। এখনো গাছতলায় পড়ানো হয়। এই যে দেবীদের দশটা বলে সবাই আসন নিয়ে বসে হ্যাঁ, দেবীর ভিতরে। এখান থেকে হচ্ছে, এটা হচ্ছে আনন্দ পাঠশালা, এটা কেজি 1 থেকে 4 পর্যন্ত আচ্ছা। এই ভিতরে পড়াশোনা হবে। আবার এরপরে আবার আছে মানে 5 থেকে পুরো 10 পর্যন্ত, আবার 11 থেকে 12 পর্যন্ত ওদিকে উত্তরায়ণ আছে। এখন কি স্কুল ছুটি বলে তাই নেই? স্কুল ছুটি। আর এটা সকালে মর্নিং স্কুল, ও আচ্ছা। 12টা পর্যন্ত। কটা থেকে? 6:30 থেকে 12টা। সকাল 4:30 থেকে। ও আচ্ছা। গাড়ি আসছে না। এর থেকে বোঝা যায় যে এগুলো বহু পুরানো গাছ, 150 বছরের পুরানো গাছ। সুবর্ণরেখা, সুবর্ণরেখা কি? বইয়ের ইয়ে। ও নতুন আমরা একপাশ দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে মারে। ওই কবিতাটা লিখেছে এখানে বসে? মানে ওই যে দাদা ঠিক আছে, বেরিয়ে যাবো। ওই ছবিটা সহজ পাঠে, যা প্রাইমারি এডুকেশনে হ্যাঁ। সহজ পাঠে যে ছবিটা দেওয়া আছে, এটা হচ্ছে। আচ্ছা, এটা আচ্ছা, সেই গাছটা। একটা কাণ্ড হয়েছে, বর্দি তো আমাদের সাথে আসেনি, বর্দি বাড়িতে ছিল আর শপিং তো শেষ। বর্দির জন্য আমরা কিছু কিনতে ভুলে গেছিলাম। এই ঘোরাঘুরি করতে করতে বর্দি ফোন করলো, বলে আমার জন্য কি নিয়েছিস? আবার আমরা গেলাম ওই সন্ধেবেলা, প্রায় অন্ধকার নামে নামে ওই অবস্থায় গিয়ে আবার বর্দির জন্য একটু কেনাকাটা করলাম। তা বনিকবাবু কিন্তু এবারে কোনো রাগ করেনি, নিজের বোনের জন্য কিনবো তো এখন আর শপিংয়ে কোনো সমস্যা নেই। এই যদি আমার জন্য বলতাম তাহলে কোনো তো যেতে চাইতো না। দেখো আমাদের সুন্দরী আবার একটু টাচ আপ দিচ্ছে। তো যাই হোক, এবারে অনেক রাত হয়ে যাবে আমাদের বাড়ি ফিরতে। তো এখন সন্ধে অলরেডি হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সন্ধ্যের দিকে। তো এখানে আর একটু রিপো বললো একটু শপিং করবে, কিছু কেনাকাটা করবে। চলো কেনাকাটা করি। প্রচুর কেনাকাটা হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। অনেক রাত হবে, তবে আজকে সারাদিন আমরা খুব ভালো কাটালাম, খুব সুন্দর এনজয় করলাম সোনাঝুরি হাটে। আমরা আবার আসবো নেক্সট টাইম, রাঙাদি, রতিনদা ওদের নিয়ে, বর্দিকেও নিয়ে, কারণ বর্দি আজকে আসতে পারেনি, কিন্তু খুব ইচ্ছা ছিল বর্দির আসার। তো আমরা আবার আসবো, যখন সোনাইদিরা আবার আমাদের কলকাতায় আসবে আমরা আবার আসবো। আজকের মতন টাটা, গুড নাইট। কখন রাতে পৌঁছাবো জানি না, তখন আর হয়তো আমাদের এনার্জি থাকবে না যে আমরা ভিডিও করি। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।